নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যে 7:30 থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে মোহনবাগান দল তারা তাদের এই মৌসুমের ACL2 এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রবসন কুলাবের বিরুদ্ধে। আজকের ম্যাচে টিম লিস্টে জেমি ম্যাকলারেনকে রেখে আপফ্রন্টে জেসন কামিংস এবং ডিমিত্রি পেট্রাটসকে রেখে দল সাজায় কোচ মলিনা। তো আজকের খেলার শুরুর থেকেই মোহনবাগানকে দেখা গেছে কিন্তু বেশ অ্যাটাকিং ফুটবল খেলতে, তবে যত খেলার সময় গড়িয়েছে ততই কিন্তু মোহনবাগান দলকে কেমন একটা ক্যাজুয়াল দেখা যাচ্ছিল। মানে যত টাইম গড়িয়েছে তত কিন্তু মোহনবাগান দলের প্লেয়ারদের খেলা দেখে মনে হচ্ছিল জাস্ট এই ম্যাচটা খেলার দরকার, সেই কারণে তারা খেলতে নেমেছে। পরবর্তীতে না ভালো কোনো মিডফিল্ডের খেলা না অ্যাটাক, কোনো কিছুই কিন্তু তেমন একটা দেখা যায়নি মোহনবাগান দলের প্লেয়ারদের কাছ থেকে। আজকের ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান দলের রাইট উইং পজিশনটাকেই কিন্তু একটু শুধুমাত্র সচল দেখা গেল, তবে লেফট উইংয়ে লিস্টন কোলাসোকে না রেখে লেফট উইংয়ে সাহাল আব্দুল সামাদকে খেলানোর জন্য আজ কিন্তু লেফট উইং দিয়ে প্রথমার্ধে তেমন একটা আক্রমণ কিন্তু আমরা দেখতে পাইনি। তবে এর পাশাপাশি দীপেন্দু সে কিন্তু আজ দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো দীপেন্দুর মতন একজন তরুণ খেলোয়াড়কে আজকের এই বড় মঞ্চে প্রথম একাদশেই যে কোচ মলিনা রেখেছে এটা কিন্তু বেশ একটা সারপ্রাইজিং বিষয় ছিল। তবে দীপেন্দু সে কিন্তু প্রতি মুহূর্তেই সে কিন্তু নিজেকে প্রমাণ করছে যে কোচ মলিনা তাকে স্টার্টিং লাইন আপে রেখে কোনোরকম ভুল করেনি। আর দীপেন্দু বর্তমানে যা পারফরমেন্স দেখাচ্ছে তাতে কিন্তু যত দিন গড়াবে দীপেন্দু কিন্তু আনোয়ার আলীর অভাবটা পূরণ করে দেবে, সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, আজ রবসন দলের কাছ থেকেও তেমন একটা অ্যাটাক কিন্তু দেখা যায়নি প্রথমার্ধে। তবে আজ মোহনবাগান দলের প্লেয়াররা কোনো বলে ট্যাকেল করতে গেলেই রবসন দলের প্লেয়াররা যেন হুড়মার করে পড়ে যাচ্ছিল। মানে তাদের খেলা দেখে মনে হচ্ছিল তারা গত দুদিন না খেয়ে থেকে তারা আজ খেলতে নামছে। মানে রবসন দলের প্লেয়ারদের পায়ে বল গেলে এবং সেই বলটাকে মোহনবাগান দলের প্লেয়াররা ট্যাকেল করতে গেলেই কিন্তু রবসন দলের প্লেয়াররা পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আজ প্রথমার্ধের খেলাতে খুব একটা আহামরি পারফরমেন্স যে উপহার দিয়েছে মোহনবাগান দল সেটা কিন্তু একদমই বলা যাবে না। তো যাই হোক, এইভাবেই প্রথমার্ধের খেলাটা গোলশূন্যভাবেই কিন্তু শেষ হয়। প্রথমার্ধে তো একরকম খেলা খেলছিল মোহনবাগান, তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান দলের খেলা দেখে জাস্ট অবাক লাগছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান দল যা খেলছিল তাতে মোহনবাগান দলের খেলা দেখে হাসবো না কাঁদবো সেটাই কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ফুল ডিফেন্সে কিন্তু ঢুকে যায় মোহনবাগান দল। যেন মনে হচ্ছিল প্রথমার্ধে 2 থেকে 3 গোলের লিড নিয়ে মোহনবাগান দল তারা দ্বিতীয়ার্ধ স্টার্ট করেছে। যেখানে মোহনবাগানের ACL2 এর গ্রুপে এই রবসন দলটাই কিন্তু মোহনবাগান দলের জন্য অন্যতম সবথেকে সহজ প্রতিপক্ষ। আর সেই রবসনের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে কিন্তু লজ্জাজনক পারফরমেন্স করতে দেখা গেল আজ মোহনবাগান দলকে। আর এর পাশাপাশি মোহনবাগান দলের প্লেয়ারদেরই বা কী বলবো, দলের কোচের মধ্যে যদি ঠিকঠাক ট্যাকটিক্স দেখা না যায় তাহলে দলের প্লেয়াররা সেখানে কতটা ট্যাকটিক্স তুলে ধরবে। তবে বিগত কয়েক ম্যাচগুলোতে মোহনবাগান দল গোল খেয়েছিল, তবে আজ মোহনবাগান দল গোল খায়নি। তো এই ট্যাকটিক্সটাই কিন্তু একটু চেঞ্জ ছিল মলিনার মধ্যে। তো যাই হোক, দ্বিতীয়ার্ধের শেষের দিকে জেসন কামিংসের কাছে একটা দুর্দান্ত সুযোগ আসে গোল করার, তবে বলটা জেসন কামিংস রবসনের গোল পোস্টের দিকে মারলেও রবসনের গোলকিপারটা দুর্দান্তভাবে সেভ করে দেয় জেসন কামিংসের নেওয়া শটটা। তো এইভাবেই শেষ পর্যন্ত আজ রবসনের বিরুদ্ধে মোহনবাগান দল নিজেদের ঘরের মাঠে 0-0 গোলে ম্যাচটা ড্র করলো। তো আজ মোহনবাগান দল যা খেললো তাতে এইরকম খেলা যদি মোহনবাগান দল চালিয়ে যায় তাহলে মোহনবাগান দলের ACL প্লাস ISL এই দুটোতেই যে বেশ কপালে বেশ দুঃখ পেতে চলেছে মোহনবাগান দল এই মরশুমে, সেটা বলাই যায়। আর কোচ হাবাসকে সরিয়ে এই মলিনাকে নিয়ে আসার প্রধান কারণটা কি সেটাই কিন্তু এখন স্পষ্ট হলো না। গাদা গাদা টাকা দিয়ে দল গঠন করলেও দলের যা পারফরমেন্স তাতে কিন্তু এই দলটা নিয়ে মোহনবাগান সমর্থকরা বেশ হতাশ, সেটা বলাই যায়। আর এইরকমভাবেই চলতে থাকলে মলিনার চাকরিটা মোহনবাগান দলে কতদিন থাকবে সেটাই এখন দেখার বিষয় হবে। তো যাক, আজ যা পারফরমেন্স করেছে মোহনবাগান দল, এইরকম পারফরমেন্স যদি মোহনবাগান দল চালিয়ে যায় তাহলে কিন্তু পরে ট্র্যাক্টর FC ম্যাচে ট্র্যাক্টর FC মোহনবাগানের ওপর দিয়ে কিন্তু জাস্ট ট্র্যাক্টর চালিয়ে যাবে। আর আজ জেমি ম্যাকলারেনকে টিম স্কোয়াডে রাখলেও জেমি ম্যাকলারেনকে কিন্তু পর্যাপ্ত সুযোগই দেওয়া হলো না নিজেকে প্রমাণ করার জন্য। যদি জেমি ম্যাকলারেন ফিট নাই থাকে তাহলে আজ কেন জেমি ম্যাকলারেনকে টিম স্কোয়াডে রাখা হলো? মলিনার এইরকম খামখেয়ালি মনোভাবগুলো কিন্তু আবারও সেই জুয়ান ফের্নান্ডোর কথা মনে করিয়ে দিচ্ছে আপামর সবুজ মেরুন সমর্থকদের। তখন এটাই দেখার বিষয় হবে মলিনা কত শীঘ্রই কামব্যাক করে মোহনবাগানের নিজের চাকরিটা বাঁচায়। তো যাই হোক বন্ধুরা, আজ মোহনবাগান দলের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।